এখন বাংলাদেশ আওয়ামী লীগ যে কত শক্তিশালী হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তো সাধারণ মানুষের সাথে কথা বলি, এই মুহূর্তে বাংলাদেশ যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন। শুধুমাত্র সেনাবাহিনী মাঠের থেকে উঠে গেলে এই নিষেধাজ্ঞা ফিষেধাজ্ঞা এগুলো কিচ্ছু কেয়ার করবে না। এই নিষেধাজ্ঞা দিচ্ছেন, অনেকে আমাকে বলে ফরিদ সাহেব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আপনি কথা বলেন না কেন, অনেকে বলে এইভাবে। আমি বলেছি তো আমি তো এই নিষেধাজ্ঞা মানেই না, তো আমি এটা তুলে নেওয়ার কথা কি বলবো? ফরিদ ভাই, আমার আরো দুইটা কথা মনে আসছে। আপনার নিষেধাজ্ঞার আগে আপনি ওই জায়গাটায় যে ছিলেন, যে ৭১-এ আমরা এত বিপদে ছিলাম না, আসলে এটা দেখেন কেন ছিলাম না। ৭১-এ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা, তাদের কিন্তু সমাজে কোনো প্রভাব ছিল না। তারা মুক্তিযুদ্ধ বিরোধী হয়েছে, এদের সবাইকে একা কাদের সিদ্দিকী কিন্তু মেরে ফেলতে পারতো, মানে তারই সক্ষমতা ছিল যে সেই সময় মেরে ফেলা, কিন্তু সেটা আমরা করিনি। এখন তাদের সমাজে অনেক প্রভাব প্রতিপত্তি বেড়ে গেছে। আমার মনে হয় আপনি যে বলেছেন যে ৭১-এর চেয়ে সময়টা খারাপ, এই কারণেও কিন্তু এখন সময়টা অনেক বেশি খারাপ। আর আপনি যেটা বললেন, আপনি লাস্টে যে কথাটা বললেন ওইখানে আমার একটা মন্তব্য আছে। আপনি কোন কথাটা দিয়ে যেন শেষ করছিলেন? যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যারা, তারা একজনও তো আওয়ামী লীগের বাইরে চলে যায় না, অন্য দলে যোগ দেয় নাই। না, যায়নি। আর একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের এখন যে আমাদের, যদি আমরা গত 15-20 বছরের বাংলাদেশের রাজনীতিটা দেখি, সেখানে আমরা দেখব যে আপনার রাজনীতি বলেন বা দেশের উন্নয়ন বলেন, কোনো কাজে কিন্তু এই দলগুলোর কোনো ভূমিকা নাই। বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় আসলো, আসার পরে গত 6 মাসে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত তাদের নিতে দেখলাম না আপনার দেশের পক্ষে ভালো হবে এমন কিছু। আর সবচেয়ে বড় কথা আমি বলি, তারেক রহমান সাহেব তো তিনি কিভাবে বসবেন একটা সভা সমিতিতে, এটাই ঠিক করতে পারেন নাই। তাহলে এই ধরনের একটা প্রধানমন্ত্রী কিভাবে তিনি বাংলাদেশটা চালাবেন? আপনার কি মনে হয়? আমি তো তাকে শুরুতেই বলেছিলাম, তিনি যেদিন প্রধানমন্ত্রী হবেন তার আগেই বলেছি এটা তো মুসলেখা প্রধানমন্ত্রী, তিনি তো প্রধানমন্ত্রী নন। তাই তার বসা না বসার আলোচনা বৃথা। কারণ একজন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন। এই যে আমি অসুস্থ থেকে আজকে সবে আমাকে ডাক্তার বললো যে আপনি আজকে থেকে স্বাভাবিক জীবনযাপন করেন, তবে সতর্ক থাকবেন। আপনি দেখেন তো আমার চেহারায় যে কনফিডেন্ট, তারেক রহমানের চেহারায় সে কনফিডেন্ট দেখেন, একটা সুস্থ মানুষ। তার বডি ল্যাঙ্গুয়েজ, যারা সাইকোলজি বুঝে, যারা বডি ল্যাঙ্গুয়েজ বুঝে, একজন লোক তারেক রহমানের পক্ষে বলতে পারবে না। যারা বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে, তারা তারেক রহমানের কথাবার্তা আচরণেই বুঝতে পারবে তিনি সন্ত্রস্ত, ভীত। তিনি কোথায়, তা মনে হচ্ছে যে কোথায় যেন তার কোনো কিছু তার বন্ধক দেওয়া আছে। তো এই মুসলেখা প্রধানমন্ত্রী, তারপরেও দেখেন 17 বছর একটা মানুষ ব্রিটেনের মতো একটা সভ্য দেশে থেকে এখনো রাজনৈতিক বয়ান তিনি দিতে শিখলেন না। তিনি কি বলেন নিজেই জানেন না। তিনিই প্রধানমন্ত্রী না সালাউদ্দিন শাহ প্রধানমন্ত্রী, না জামাতের আমির প্রধানমন্ত্রী, না আমার ভাবির পোলারা প্রধানমন্ত্রী, বোঝা বড় মুশকিল। আপনি দেখেন তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি কত নির্বোধ হলে এই কথা বলেন। একটা মানুষ কত অজ্ঞ। একটা হলো যোগ্যতা দুই ধরনের, একটা হলো অর্জিত, একটা হলো অর্পিত। তো অর্পিত যোগ্যতা দিয়ে তো আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না কম্পিটিশনে। তার তো একদিকে তার প্রধানমন্ত্রিত্ব, তিনি জিয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন বলে প্রধান হতে পারে, একটা লোক বংশ পরম্পরা আসতে পারে, কিন্তু তাকে তো যোগ্য হতে হবে। ধরে নেন রণবীর কাপুর, সে বংশ পরম্পরায় সিনেমাতে আসছে, কিন্তু সে যোগ্য, তাই টিকে আছে। শুধুমাত্র পারিবারিক কারণে টিকতে পারবে না, তাহলে টুইঙ্কেল খান্নাও টিকে থাকতো, তাহলে অমিতাভ বচ্চনের পুত্রও টিকে থাকতো, তাই না? যোগ্যতা অর্থাৎ একটা হলো অর্জিত যোগ্যতা, আরোপিত। তো এটা হলো আরোপিত যোগ্যতা। অর্জিত যোগ্যতা হলে তারেক রহমান এইভাবে কথা বলতেন না। যে ব্যক্তি নাকি বলে যে মাটির নিচে গ্যাস দিয়ে, মাটির নিচে পাইপলাইন থেকে ভারত আর বার্মা গ্যাস চলে যাচ্ছে, এইরকম সেন্সের এরকম হবু রাজার আরেক উপমন্ত্রী আছে আরেকটা, তিনি আবার বলেন যে গ্রামে তার একটু দূরে, তো তাই কারেন্ট ধীরে ধীরে যায়, লোডশেডিং হয়। তো এই ধরনের যারা হবু রাজা আর গবু রাজা মন্ত্রী, তারা কেন, মানে আমি তো অবাক হয়ে যাই যে বাংলাদেশে পর্যন্ত যত দেশ প্রধান হয়েছে, এমনকি ডক্টর ইউনূস একজন অযোগ্য প্রধানমন্ত্রী, কোনো সন্দেহ নাই, তার চেয়েও বেশি অযোগ্য হচ্ছে তারেক রহমান, যার এত বড় দলের সমর্থন থাকার পরেও যার বডি ল্যাঙ্গুয়েজ এত দুর্বল, যার কথা বলার যোগ্যতা নাই, যিনি 17 বছর ইংল্যান্ড থেকে কি করলেন আমরা জানি না, কি শিখলেন তিনি। 17 বছরে একটা মানুষ বিদেশে থাকলে মিনিমাম সভ্য হয়ে আসে কথাবার্তা, আচার আচরণে। কিন্তু আমরা কি দেখলাম, পৃথিবীর সবচেয়ে স্বাধীনতা, নারী স্বাধীনতা এবং গণতান্ত্রিক একটা দেশে থেকে, ধর্মনিরপেক্ষ একটা দেশে থেকে এসে তিনি কাজ্জাব বিন ইউসুফ তথা এই নারী বিদ্বেষী, এই কাজ্জাব, এই বদমাইশ, এই হালে খবিশ, তার মতো লোককে সে দাওয়াত দেয়, তাহলে আর কি করার আছে? আপনি ম্যাকিয়াভেলি কি বলেছে? ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সে বইয়ে কি বলে, আমাদের কি শেখায়? ম্যাকিয়াভেলি তার সারা জীবনের অভিজ্ঞতা এবং শত শত রাজার জীবন বিশ্লেষণ করে তিনি বইটা লিখেছেন দ্য প্রিন্স। সেখানে তিনি কি লিখেছেন যে
কোনো মানুষকে যদি তুমি নিরূপণ করতে চাও, তাকে অ্যাসেসমেন্ট করতে চাও, মেজারমেন্ট করতে চাও, তার আশেপাশে কে কে আছে তাদের দেখে তাকে মূল্যায়ন করবে। আপনি দেখেন তো তার পাশে কে, তার পাশে বিবি নূর, তার পাশে কে সালাউদ্দিন সাহেব, তার পাশে কে রিজভী সাহেব, এদের টুকু সাহেব, এদের কথাবার্তা রিজভী সালাউদ্দিন বাদ দেন, এই যে শুধু আমরা যদি টুকু নিয়ে আলোচনা করি, টুকু ছিল প্রতিমন্ত্রী 2001 থেকে 2006, এই বিদ্যুৎ সেকশন দেখতো, এবং তখন তাকে চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ তখন তো আসলে লোডশেডিং এখনকার মতো অবস্থা ছিল, মানুষের জীবন ছিল খুবই দুর্বিষহ। 17 বছর পরে ফিরে এসে তারেক রহমান সে ব্যর্থ মন্ত্রীটাকে তার আবার বিদ্যুৎ মন্ত্রী করলেন, যার ফলাফল বাংলাদেশের মানুষ পাচ্ছে। যেটা আপনি বললেন যে উনি বলছে যে আমাদের বিদ্যুতের লাইনগুলা লম্বা লম্বা, শেখ হাসিনার সময় কি ওই লাইনগুলা ছোট ছোট ছিল? দেখেন, মানে মানুষকে তারা কত বোবা ভাবে যে না শেখ হাসিনার সময় এই লাইনগুলো, তখন কি নাকি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের সময় মানে সরাসরি বিদ্যুৎ চলে যেত, তার ছাড়াই চলে যেত। হ্যাঁ, মানে একজন মন্ত্রী, একজন দায়িত্বশীল মানুষ। শুনেন, আপনি একজন কূটনীতিক ছিলেন, আপনার সাথে 10 জনের কথা চিন্তা ভাবনা আলাদা হইতে হবে। তিনি একজন মন্ত্রী, তার কথাবার্তা আলাপ আলোচনা এবং সরকারের দায়িত্ব, তার কথাবার্তা ওইরকম হইতে হবে। আমি পরিবারে আগে 2 বছর আগে কিভাবে কথা বলছি, আর এখন জনগণের সাথে পরিচিত হওয়ার কারণে, পাবলিক ফিগার হওয়ার কারণে আমাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। ভুল যে আমার হয় না তা বলছি না, কিন্তু এরকম মানে নির্বোধের মতো ভুল তো আমাদের স্লিপ অফ টাং হতে পারে, কিন্তু এরকম ভুল কথা তো আমরা বলি না, এরকম স্টুপিডিটি তো আমরা করি না, করতে পারি না, এটা করা যায় না। আপনি দেখেন, সে বললো যে আচ্ছা তার কথাও বাদ দেন, তার চেয়েও হাস্যকর দেখেন আপনি, যে কোনো কিছু সমস্যা হলেই শেখ হাসিনার সরকারের 17 বছরের সমস্যা, কেন জ্বালানি সমস্যা, 17 বছর কবে জ্বালানি সমস্যা হয়েছে? তখন তো এত লোডশেডিং ছিল, 1 ঘন্টা 2 ঘন্টা, এরকম 12 ঘন্টা 14 ঘন্টা ছিল না। এখন তো ফরিদ ভাই আরেকটা জিনিস কিন্তু বৈধতা চলে আসে। বৈধতাটা কোথায় আসে দেখেন, এটা নিয়ে আওয়ামী লীগের বক্তব্যগুলো সুস্পষ্ট হওয়া উচিত। এই যে ওরা কিন্তু এখনো বলে যে লুটপাট করে, এটা করে সেটা করে, আমার তো মনে হচ্ছে যা যা ব্যবস্থা তখন করা হয়েছিল প্রত্যেকটার প্রয়োজন ছিল বলেই তখন বিদ্যুৎ ছিল। এই প্রয়োজনগুলা ইউনুস পূরণ করে না। ইউনুস তো সব টাকা পয়সা চুরি করেছে, আপনার কোনো মেরামত, এই যে আপনার যতগুলো বিদ্যুতের যে আপনার যেসব কি বলবো প্লান্ট আছে, এগুলো কোনো কিছু মেরামত করে নাই। তারেক রহমানের কোনো পরিকল্পনা নাই। আসলে মূল জিনিসটা হলো আওয়ামী লীগের যে প্রতিটা কাজই সঠিক ছিল, এদের ব্যর্থতাগুলো কিন্তু তাই প্রমাণ করে, এবং সেখানে শুধু বদনাম আর বদনাম চুরি, এইটা বলে কি এরা বেশি দিন জনগণের হাত থেকে বাঁচতে পারবে? আমার সেটা মনে হয় নাই। ফরিদ ভাই, আমি একটু আবার আমার আজকের যে প্রোগ্রাম, আজকের বিষয়টাতে ফিরে আসতে চাই। এই যে দেখেন, আওয়ামী লীগকে বাংলাদেশের, হ্যাঁ হিন্দু সবগুলা যদি ভারতে পাঠিয়ে দেয় তখন এক অবস্থা, সেটা আমরা এখন কল্পনা করছি না। বাংলাদেশে এখনো যদি 7% বা 8% হিন্দু সম্প্রদায় থাকে, বা আপনার বাংলাদেশে যেসব বিভিন্ন উপজাতি সম্প্রদায় আছে পাহাড় টাহাড় অন্যদিকে, আর বাংলাদেশের যেসব নারীরা কর্মক্ষেত্রে থাকতে চায়, মানে পুরুষের সাথে জীবনে তাদের ভূমিকাটা দেখাতে চায়, এই অংশটা কি শেখ হাসিনা আজকে মরে গেলে বা শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে না আসলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি কি মনে করেন? আমি মনে করি না, কারণ আমরা যেভাবে হিসাব করি না কেন, আগামীতে বাংলাদেশের নেতৃত্ব আওয়ামী লীগের হাতেই পড়বে। সেটা শেখ হাসিনা জীবিত থাকুক, বা বয়সজনিত কারণে মারা যাক, বা তাকে মেরে ফেলা হোক, সবগুলোর সম্ভাবনা রাখতে হবে। যেমন ধরেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বর মাসে আসলো, অলরেডি রাশিয়া তো বলে দিয়েছে যে তারা একটা সম্ভাবনা দেখতেছে যে তাকে পাকিস্তানের আইএসআই তাকে হত্যা করবে। এটা আমরা মনে করি, এটা রাশিয়ার গোয়েন্দা সংস্থা, এত বড় সংস্থা হইতে হবে না। আমরা অনুমান করি যে পাকিস্তান বা তুরস্ক বা ইসলামী জঙ্গিবাদীরা, এটা প্রাথমিক, অন্যরাও মারতে পারে, মাওবাদীরা মারতে পারে, বামপন্থীরাও মারতে পারে, এমনকি বিএনপি পন্থীরাও মারতে পারে, কিন্তু সবার আগে আমরা যেটাকে রাখবো পাকিস্তানের আইএসআই, তুরস্ক এবং ইসলামী মৌলবাদী, এদেরকে আমরা উপরে রাখতে চাই। কে করতে পারে? অনেকেই সম্ভাবনা। তো এটা একটা সম্ভাবনা থেকে যায়। তার মানে কি, তাহলে তখন কি হবে? আওয়ামী লীগ এতিম হয়ে যাবে না? বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ছাড়া এতিম, তার প্রমাণ এবার হয়ে গেছে। আবারও বলতেছি আমি কোট অ্যান্ড কোট, যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ এতিম, এই 2 বছরে প্রমাণ হয়ে গেছে। এটা আমরা প্রমাণ করি নাই, বা আমার কথায় প্রমাণ হবে না, বা আওয়ামী লীগের লোক বলে নাই, বা আপনি বলেন নাই। এটা বিএনপি, যেটা আপনি বললেন যে বিএনপি প্রমাণ করে দিয়ে গেছে, জামাত প্রমাণ করে দিয়ে গেছে, আমার ভাবির ছেলেরা প্রমাণ করে দিয়ে গেছে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের বাংলাদেশের জনগণ এতিম। হ্যাঁ, আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকতে পারে, একটা দল দীর্ঘ সময় ক্ষমতায় থাকুক বা একটা ক্ষমতায় থাকুক, একটা সরকারের তো 100 পরিকল্পনার 100টাই শুদ্ধ হইতে পারে না, এটা সম্ভব না। ভুল হবে, ভুল হতে পারে, কিন্তু ভুলের পরিমাণ, শুদ্ধের পরিমাণ, এটা পরিমাপ করে একটা সরকারের ভালো মন্দ দেখতে হবে আমাদের। আমি মনে করি যে
বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণের বিকল্প কোনো পথই খোলা নেই। কে যাবে ক্ষমতায়? এই দেশের সেনা শাসন চলবে না, এই দেশের সেনা শাসন কেউ মানবেও না, সেনা শাসন চলবেও না, আমরা হতে দেবও না। বাংলাদেশের জনগণ প্রকারান্তরে তো আমি এখন পর্যন্ত সেনা শাসনই দেখতে পাচ্ছি, এটা সেনা শাসন হয়েছে, কিন্তু এখন তো ওয়াকারই ক্ষমতায়। না না, আপনার কথা আমি 100% একমত। সরাসরি না এসে তারা একটু গায়ে পোশাক পরেছে, কখনো ইউনুসের পোশাক পরেছিল, এখন তারেক রহমানের পোশাকে ওয়াকার সাহেবেরা মিলিটারিরাই আছে। মূলত মোল্লার মিলিটারি এখন কখনো তার ওয়াকারের ওই ইউনুসের ডক্টর ইউনুসের পোশাক পরে, কখনো তারেক রহমান পরে, এটা সত্য। কিন্তু সরাসরি তারা আসতে পারে না, পারবে না, সেই কথাটা আমি বলেছি। আর বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে পাকিস্তানেও যেমন সরাসরি আসে, বাংলাদেশের সবসময় 1975-এর পর থেকেই সবসময় কোনো না কোনোভাবে পর্দার আড়ালে সেনাবাহিনী ছিল এবং এখনো আছে। ভবিষ্যতে থাকবে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। যেটা আপনি বললেন যে বাংলাদেশের জনগণ এই সেনাবাহিনী দিয়েও মানবে না, কারণ কি জানেন? তারা দেখে ফেলেছে এই ইউনুসকে দেখা, তারেককে দেখা আর সেনাবাহিনী দেখা একই কথা। মানুষ বুঝে ফেলেছে যে জনগণের সরকার ছাড়া এই দেশ চলবে না। আর জনগণের সরকার আপনি কাকে আনবেন? কোন দলকে আনবেন? আওয়ামী লীগ ছাড়া তো আপনার বিকল্প নেই। যদি বিকল্প থাকতো জনগণ সেটা চিন্তা করতো, কিন্তু সেটা তো নাই। কারণ এখন বাংলাদেশে আওয়ামী লীগ ভার্সেস অল, এখন তো বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। মানে বিরোধী দল বলতে এখন ওরা একই, আসলে এনসিপি, জামাত, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বিআই, আত্মীয় স্বজন, এরা মনে করেন একই। এরা সারা পৃথিবীতে সরকারি দল বিরোধী দল থাকে। বাংলাদেশ আল্লাহর রহমতে পৃথিবীতে একমাত্র দেশ যেখানে সরকারি দল এবং সরকারি বিরোধী দল আছে, যেটা আমরা দেখতে পারতেছি। জামাতকে দেখতে পারতেছি, আমার ভাবির ছেলে 6টা যে অনুরোধের আসরে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যেটা বললেন, বাংলাদেশের জনগণের কোনো বিকল্প নাই, আওয়ামী লীগের কাছে ফিরতে হবে। আর আওয়ামী লীগকেও ফিরতে হবে জনগণকে রক্ষা করার জন্য। কারণ বাংলাদেশের আওয়ামী লীগ একমাত্র দল যেটাই বাংলাদেশের দল, এবং যেটার জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের বাইরে, যেটার জন্ম হয়েছে জনগণের দ্বারা। বাংলাদেশের জনগণের দ্বারা একটি মাত্র দল, বাংলাদেশের একটি দল, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগেরও দায় আছে জনগণকে রক্ষা করতে হবে, দল হিসেবে তা দায় আছে। আর জনগণও চিন্তা করে দেখছে যে আওয়ামী লীগ ছাড়া তারা বাংলাদেশের জনগণ এতিম। এটা আপনার আমার কথা না, এটা ঐতিহাসিকভাবে এই 2 বছরে প্রমাণ করে দিয়েছে ইউনুস এবং এই তারেক রহমানের মুসলেখা সরকার। এবং আর যে কয়দিন আছে, এই কয়দিন আরো বেশি বেশি প্রমাণিত হবে। আপনি কতদিন বলবেন যে তেলের দাম বেশি, জ্বালানি নাই, দায়ীকে শেখ হাসিনা আওয়ামী লীগ? গ্যাসের দাম বেশি নাই, একজন দায়ীকে আওয়ামী লীগ? বিদ্যুতের লোডশেডিং কে দায়ী? আওয়ামী লীগ, শেখ হাসিনা। এটা কয়দিন আপনি বলবেন? কারণ মিঠা কথাই তো আর চিরা ভিজবে না, চিরা ভিজতে তো পানি ঢালতে হবে। তো জনগণ তো বুঝে ফেলেছে, আর একটা কাকতালীয় ব্যাপার কি জানেন? যে জামাত বিএনপি জোট ক্ষমতায় থাকবে, আর সারের সমস্যা হবে না, বিদ্যুতের সমস্যা হবে না, গ্যাসের সমস্যা হবে না। এটা কি হয়? আর মৌলবাদ যে কে বসবে না, এটা কি হয়? আপনি দেখেন সব সমস্যা এখন তেল, গ্যাস, জ্বালানি, প্রথমে ফুয়েল, তারপর আসেন গ্যাস, তারপরে আপনার বিদ্যুৎ, তারপর আরেকটা কি থাকলো? জঙ্গিবাদ। সেটা জাতিসংঘ বলে দিয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে দক্ষিণ এশিয়া, ঢাকাতে আল কায়েদার উত্থান ঘটতেছে। তার মানে 16 কলা পূর্ণ হয়ে গেছে। তো এই জাতিটাকে রক্ষা করতে গেলে, এই দেশকে রক্ষা করতে গেলে আওয়ামী লীগের তো আমি বিকল্প দেখতেছি না, আমি তো দেখতেছি না, জনগণও দেখে। আমি ভাই, আওয়ামী লীগ, শেখ হাসিনা আসলে এত তাড়াতাড়ি আসারও দরকার নাই বাংলাদেশে। আমরা যদি আপনার চিরতরে এই স্বাধীনতা বিরোধীদের ধ্বংস করতে চাই, এটা আসলে আওয়ামী লীগ এখন বসে থাকলেই পারে। যে দুঃসহ অবস্থায় ওরা বাংলাদেশকে নিয়ে এসছে 2 বছরের মধ্যে, আর 2 বছর তাদেরকে সময় দেন, দেখেন বাংলাদেশের মানুষ কি করে এদেরকে। 2 বছর টিকবে না। মানে জননেত্রী শেখ হাসিনা যদি ঘোষণা নাও দিতেন যে ডিসেম্বরে আসবো না, বলতাম আমি আসবো, আর 27 সালের মধ্যে এই সরকার টিকতো না। আমি প্রথমে ভবিষ্যৎবাণী করেছিলাম যে এই সরকারটা 2.5 বছর টিকবে, বা মোর দ্যান 3 ইয়ার্স, সর্বোচ্চ। মানে দিকি করে, মানে অনেকটা গরুর গাড়ির মতো, ঠেলা গাড়ির মতো, কোন রকম 2.5 থেকে 3 বছর টিকবে। পরে মনে হলো না, 2 বছরই টিকবে না, কারণ এটা তাদের কার্যকলাপের জন্য বলতেছি, আমার অনুমানটা ভুল হলো, আরো 1 বছর কমাইলাম। কিন্তু এখন আমার কাছে ভাই, গত 4 মাসে আমি তো বুঝতেই পারি নাই যে এরা এত তাড়াতাড়ি, এত দ্রুত অজনপ্রিয় হয়ে যাবে। শুধু জনগণের কাছে নয়, কিন্তু বিএনপির সরকার এই মুহূর্তে তারা কিন্তু নিজের দলের কাছে অজনপ্রিয় হয়ে গেছে। এটা আমার কাছে ডাটা আছে। বাংলাদেশের অন্তত 6টা থেকে 8টা জেলা সরাসরি, মানে একেবারে প্রত্যেক মানুষের সাথে যোগাযোগ করে, ভাইয়া না, সরাসরি যোগাযোগ করে কথা বলছি। তাহলে 64 জেলার মধ্যে 6 থেকে 8টা জেলার যদি বিএনপি অজনপ্রিয় হয়ে যায়, তাহলে সারা দেশে তো একই অবস্থা। কারণ আপনি যখন ভাত রান্না করবেন, তখন তো একটা ভাত চাপ দিলেই তো বুঝতে পারবেন কতটুকু চাল সিদ্ধ হয়েছে, কয়টা হয়েছে। এটা তো সব ভাত চিপে আপনাকে বুঝতে হবে না। আর এইখানে তো আপনি এই আগামী বছর, 2 বছর বললেন না আপনি, শুধু 27 সালে আওয়ামী লীগ নীরবে ঘরে বসে থাকবে, এই সরকার এমনি কলাপস হয়ে যাবে। কারণ অলরেডি এই দেশের মন্ত্রী বলতেছে যে সরকারের বেতন দিতে পারবে না। বেতন, আরেকটা জিনিস